সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে ইসলাম সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি যেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো সালাত আদায়ের নিয়ম। আমরা অনেকে আছি যারা নামাজ যেই নিয়মগুলো আছে তার সঠিক যে নিয়ম সেটি হয়তো বুঝতে পারি না। আমাদের হাত আমরা কতটুকু উঠাবো এবং হাত আমরা কোথায় বাঁধবো, কিভাবে দাঁড়াবো, এই বিষয়গুলো আমরা অনেকেই আছি যারা সঠিকভাবে বুঝি না। তো আজকে সেই বিষয়টি নিয়েই আপনাদের সাথে কিছুক্ষণ আলোচনা করব। তো মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি এগুলো ইসলামিক বই থেকে, যেটি আমার মন গড়া বা কোনো ধরনের ভুল কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করি না। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। সালাত আদায়ের নিয়ম। সালাত সবচেয়ে বড় ইবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করতেন আমরাও সেভাবে সালাত আদায় করব। আমরা সালাত আদায়ের জন্য দাঁড়াবো। আমরা কি করব? সালাত আদায় করার জন্য প্রথমে আমরা দাঁড়াবো। আমাদের মুখ থাকবে পবিত্র কিবলার দিকে, অর্থাৎ আমরা যে বাংলাদেশের মানুষ, আমরা যখন নামাজে দাঁড়াবো তখন আমাদের মুখটা থাকবে পশ্চিম দিকে। আমাদের এখান থেকে কেবলা হলো পশ্চিম দিকে, কিন্তু নামাজের মূল উদ্দেশ্য হচ্ছে কেবলামুখী হওয়া। এটা আমাদের বাংলাদেশ থেকে হয় পশ্চিম দিক, আর অন্যান্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দিক হয়ে থাকতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য হলো কেবলার দিকে আমাদেরকে দাঁড়াতে হবে, কেবলা মুখ করে। আমরা পাকসাফ হয়ে সারা জাহানের বাদশাহ আল্লাহ তাআলার দরবারে হাজির হব। আমরা কি করব? পাক পবিত্র হয়ে আমরা মহান আল্লাহর দরবারে হাজির হব। তারপরে হচ্ছে সালাতে যা যা পড়ব তার অর্থ জেনে নেব। আমরা নামাজে যেই দোয়া বা কালামগুলো উচ্চারণ করি তার যে অর্থ সেটিও আমরা আগে থেকে জেনে নেব। তারপর সর্বপ্রথম বলবো আল্লাহু আকবার। আমরা কি বলবো? আমাদের প্রথম যেই নামাজে দাঁড়াবো, দাঁড়ানোর পর আমরা উচ্চস্বরে হোক, আবার কারো অনেকে আছে আমরা যেমন দুপুরবেলায় জোহর আসর এই দুই ওয়াক্ত নামাজ আমরা কি মৃদু সুরে, যেটাকে আমরা শব্দ নিজেরা শুনবো কিন্তু অন্য কেউ শুনবে না, এমন সুর দিয়ে বলবো। আর ফজর থেকে এশা মাগরিব এই তিন নামাজে আমরা উচ্চ স্বরে আল্লাহু আকবার বলতে পারি। তো আমরা সর্বপ্রথম বলবো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের যেই অর্থ সেটি কি? সেটি হলো আল্লাহ সবচেয়ে বড়। আমরা নামাজের নিয়ত করার সময় আমরা কি বলি? কান পর্যন্ত আমাদের দুই হাত তুলি এবং বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবারের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। তারপরে মুখে এ বিরাট অঙ্গীকার করে পৃথিবীর যাবতীয় জিনিস হতে নিজের সম্পর্ক ছিন্ন করব। আমরা কি করব? আমরা এই কথাটি বলার সাথে সাথে মুখে এ বিরাট অঙ্গীকার করে পৃথিবীর যাবতীয় জিনিস হতে নিজের সম্পর্ক ছিন্ন করব। প্রতীক হিসেবে কান পর্যন্ত দুই হাত তুলব। এরপর সারা জাহানের বাদশার সামনে আল্লাহু আকবার বলে হাত বেঁধে দাঁড়াবো। আমরা কান পর্যন্ত তুলে আমাদের হাতটাকে সারা জাহানের বাদশার সামনে আল্লাহু আকবার বলে হাত বেঁধে দাঁড়াবো।
এরপর বিনয় সহকারে সানা পড়ব। সানা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, অর্থাৎ গায়রুকা। এই সানাটি কিন্তু আমরা গত ক্লাসে আমরা শিখেছি, সানার অর্থ সম্পর্কেও জেনেছি। তো আমরা আল্লাহু আকবার বলার পরে হাত বেঁধে আমাদের তৃতীয় কাজ হলো সানা পড়া। সানা কিভাবে? সানা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানুর রহিম। সুবহানাকা পড়ার পরে আমরা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানুর রহিম। এইটা বলার পর সূরা ফাতিহা পাঠ করে অন্য কোনো সূরা বা সূরার অংশ পাঠ করব। আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর পরে আমরা সূরা ফাতিহা পাঠ করব। সূরা ফাতিহা বলতে আমরা আলহামদু যেই সূরা সেইটি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আলহামদু সূরা, এটিকে ফাতিহা বলে। এই সূরার পড়ার পরে অন্য একটি যে কোনো সূরা বা আয়াতের অংশ পাঠ করব। তো তারপরে আল্লাহু আকবার বলে রুকু করব। রুকু আমরা কি? রুকু হচ্ছে হাঁটুতে ধরে আমরা বাঁকা হওয়ার যেই নিয়মটি, সেটি হচ্ছে রুকু। এই রুকু হতে আমাদেরকে এমনভাবে দিতে হবে যেটি আমাদের পিঠ একদম বরাবর অবস্থানে থাকবে, যাতে উঁচা বা নেচা বেশি এরকম না থাকে, সমান সমান থাকতে হবে। এই রুকুতে আমরা গিয়ে আমরা কি করব? আমরা রুকুতে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়ব। কয়বার পড়ব? 3 বার। রুকুতে গেলে রুকুর যে তাসবিহ সেটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম। তারপরে আমরা যেটি পড়ব সেটি হচ্ছে সামিআল্লাহু লিমান হামিদা। এটা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় এই কালামটি পড়ব বা এই তাসবিহটি পড়ব, সেটি হচ্ছে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়ানো অবস্থায় আমরা যখন দাঁড়াবো সেই অবস্থায় আমরা আরেকটি পড়ব, সেটি হচ্ছে রব্বানা লাকাল হামদ। এই কালামটি পড়ব, রব্বানা লাকাল হামদ। এরপর আল্লাহু আকবার বলে সিজদা করব। আমরা এই রব্বানা লাকাল হামদ বলার পর আমরা কি করব? আবার আল্লাহু আকবার বলে সিজদা করব। সিজদা আমরা কিভাবে করব? এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবো। সূরা ফাতিহা পাঠ করে অন্য কোনো সূরা পাঠ করব। আমরা সিজদায় যখন যাই তখন আমরা কি বলি? আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা। এই কালামটিও আমরা 3 বার পড়ব। 3 বার পড়ার পরে আমরা সিজদা থেকে কি করব? সিজদা থেকে সোজা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে আগের মতো আবার হাত নাভির উপর বেঁধে চেপে ধরে রাখব এবং তারপর আমরা কি করব? সূরা পাঠ করব। সূরা ওই আগের মতো ওই সূরা ফাতিহা এবং তার সাথে অন্য আরেকটি সূরা মিলিয়ে আমরা দ্বিতীয় রাকাতের জন্য প্রস্তুত হব। পরে প্রথম রাকাতের মতো রুকু সিজদা করে স্থির হয়ে বসব। আমরা যখন 2 রাকাত নামাজ শেষ হবে, তারপর আমরা যখন সিজদায় যে 2টি সিজদা দিব, ওই 2টি সিজদা দেওয়ার পরে আমরা কি করব?
স্থির হয়ে বসব, অর্থাৎ আমাদের বাম পায়ের উপর বসে ডান পাটি আমাদের এমনি দাঁড় করিয়ে রাখবো বাঁকা করে। এই যে এখানে চিত্রে দেওয়া আছে, আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে, সেভাবে বসবো। এরপর আমরা করব কি, তাশাহুদ অর্থাৎ দুরুদ ও দোয়া মাসুরা পাঠ করব। আমরা আগে দুরুদ এবং দোয়া মাসুরা পরে আমরা ভিডিও বানিয়েছি, সেখানে আপনারা হয়তো দেখেছেন, যারা না দেখেছেন তারা দেখে আসবেন। এরপর প্রথমে ডান দিকে মুখ ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরে বাম দিকে মুখ ফিরিয়ে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন 2 রাকাত নামাজ বিশেষ যেগুলো 2 রাকাত, যেমন ফজর নামাজ 2 রাকাত, হ্যাঁ, এই ফজর নামাজের 2 রাকাত শেষ করে আমরা দুরুদ এবং দোয়া মাসুরা পাঠ করে নামাজ শেষ করব। কিভাবে? সালাম ফিরিয়ে, 2 দিকে সালাম ফিরাবো। সালামে বলবো কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে ডান দিক এবং বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। এভাবে 2 রাকাত বিশিষ্ট সালাত আদায় করব। তারপর আমরা আরেকটি নিয়ম দেখি, সেটি হচ্ছে 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতের ক্ষেত্রে 2 রাকাত পরে বসবো। আমরা নামাজগুলো কিভাবে পড়ব? 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতের ক্ষেত্রে কি করব? আমরা যখন 2 রাকাত নামাজ শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা ওই 2 রাকাত বিশিষ্ট নামাজের মতো কি সালাম ফিরে শেষ করে দিব না। আমরা করব সেখানে কি করব, সেই ক্ষেত্রে 2 রাকাত পরে বসবো এবং তাশাহুদ পাঠ শেষে আল্লাহু আকবার বলে, অর্থাৎ আমরা যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটি পরে আমরা কি করব, দাঁড়িয়ে যাব, সোজা আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াবো। দাঁড়িয়ে তারপর আগের মতো 3য় ও 4র্থ রাকাত পড়ব। যদি মাগরিবের নামাজ হয় তাহলে আরেক রাকাত পরে আমরা বসে সেইখান থেকে শেষ বৈঠক হয়ে যাবে। আর 4 রাকাত হলে আমরা 2 বার দাঁড়িয়ে তারপরে বসে আমরা নামাজ শেষ করে দেব। যেমন তবে ফজর সালাতের ক্ষেত্রে 3য় ও 4র্থ রাকাতে শুধুমাত্র এখানে লিখছে ফরজ সালাতের ক্ষেত্রে 3য় ও 4র্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করব। আমরা কি করব, 3য় এবং 4র্থ যেই রাকাতগুলো থাকে 4 রাকাত নামাজ বিশিষ্ট, যখন 4 রাকাত নামাজ পড়ি তখন আমরা কি 3য় এবং 4র্থ রাকাতে অন্য কোনো সূরা মিলাতে হয় না, শুধু সূরা ফাতিহা পাঠ করলেই হয়ে যায়। সেই কথাটি এখানে বলা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামায়াতের সাথে সালাত আদায় করতেন, আমরাও জামায়াতের সাথে সালাত আদায় করব। তো আজকে আমরা এই পর্যন্ত এই ভিডিওটি শেষ করব। পরবর্তীতে আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।